গ্রামে এক ডাকাত ছিল। তাকে দেখে গ্রামের এমনকি পাশের গ্রামের লোকজনও ভয় পেত। কিন্তু তার ঘরে ছিল সুন্দরী ও নেককার স্ত্রী। তার স্বামীর জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করত। স্বামী আমার, আপনি এই পথ ছেড়ে দিন, দরকার হলে আমি না খেয়ে থাকব। আমি আপনার কাছে কোনো আবদার করব না, শুধু হারাম পেশা ছেড়ে দিন। চুপ, এটা আমার পেশা। আয়েশা কিছু না বলে চুপ করে রইল। একদিন রাতের বেলা ডাকাতি করতে গেল দূরে এক গ্রামে। অনেক রাস্তা পার হওয়ার পরে বশিরউদ্দিন ডাকাতের কানে কান্নার শব্দ আসে। তোমরা দাঁড়াও, আমি দেখি কে কান্না করে। যেতে যেতে জঙ্গলে একটি মসজিদের মাঝে দেখে একটি ছেলে কান্না করছে। বশিরউদ্দিনের মনে হলো এই বাচ্চা কেন কান্না করে, জানতে হবে। তার সঙ্গীদের কথা ভুলে গেল এবং বাচ্চাটির বিষয়ে জানার জন্য কান পেতে দিল। আমি দুনিয়াতে এত পরিমাণ এতিম, ছোটবেলায় আমার মাকেও নিয়ে গেলা, বাবাকেও নিয়ে গেলা। আমি এত অসহায়, হারিকেনের তেল কিনে কোরআন পড়ব তাও পারি না, মাদ্রাসাতে ঠিকমতো পড়াও দিতে পারি না। আমার সঙ্গীরা হারিকেন জ্বালিয়ে পড়তে পারে, ওদের মা বাবা কত কি কিনে দিয়ে যায়। আমার কপাল এতই খারাপ, আমার মাও না বাবাও নাই, যার কারণে আমি হারিকেন জ্বালিয়ে কোরআন পড়তে পারি না। আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিও, আমাকে হাফেজ হবার তৌফিক দান করো। আমি যেন কোরআন পড়তে পারি সেই জন্য একটু তেলের ব্যবস্থা করে দাও। দেখে ছেলেটি চোখের পানি ফেলিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। বশিরউদ্দিন নীরবে কান্না করে। বাচ্চার সামনে গিয়ে বলে, তুমি কান্না করো কেন? দুনিয়াতে কি তোমার কেউ নাই? আমার কপাল এতই খারাপ, আমার মাও না বাবাও নাই। একদিন ইমাম নামাজ শেষে বাড়িতে আসার পথে দেখে অনেকগুলো বাচ্চা খেলা করছে। একটি বাচ্চা বসে বসে কান্না করছে। হুজুর গিয়ে বলে, এই ছেলে, তুমি কান্না করো কেন? সে বলে, আমার মা বাবা কেউ নাই, আমার ঘরও নাই, বাড়িও নাই, দুনিয়াতে আমার কিচ্ছু নাই। আয়, আমার কাছে আয়। আজ থেকে তুই আমাকে বাবা বলবি, আমার বিবিকে আম্মা বলবি। বলে বাচ্চাকে সাথে করে বাড়ি নিয়ে গেল। বাসায় গিয়ে আয়েশাকে বলে, হে আয়েশা, এই বাচ্চাকে সুন্দর করে গোসল করে দাও, কাপড় পরে দাও, আমি তাকে মসজিদেতে নিয়ে যেতে চাই। হে স্বামী, আপনি এই এতিম বাচ্চাকে কোথায় থেকে পেলেন, যার মাও নাই বাবাও নাই? হে বিবি, আমাকে তার পরিচয় দিতে বলো না। একটাই পরিচয়, এই দুনিয়াতে তার কেউ নাই। সুন্দর করে সাজিয়ে দাও। আজ থেকে মনে করবে ও তোমার ছেলে আর আমি ওর বাবা। আয়েশা সুন্দর করে সাজিয়ে দিল। ইমাম বাচ্চাকে নিয়ে রওনা হয়ে গেল, হাঁটে আর বলে, তুমি জানো নি আমি তোমাকে কেন আমার বাড়ি নিয়ে গেলাম? ছোটবেলায় আমিও এমন একিম ছিলাম। আমারও মা ছিল না, বাবা ছিল না, মা বাবার আদর পাইনি, যার কারণে তোমার দুঃখটা আমি বুঝি। তুমি আর হাঁটো না, আসো আসো, আমার ঘাড়ের মাঝে আসো। না না, আপনার শরীরে আমার পা লাগবে। তুমি বিন্দুমাত্র আফসোস করো না, আসো আমার ঘাড়ে আসো। না না হুজুর, আমি হেঁটেই যাব। বশিরউদ্দিনের মনের মাঝে উক্ত ঘটনাটি স্মরণ হয়ে গেল। বশিরউদ্দিন বলে, ও হাফেজে কুরআন, কি প্রয়োজন আমাকে বলো, কান্না করো না। আমার হারিকেনের তেল লাগবে, আমার কোরআন পড়তে খুব মন চায়। একটু দাঁড়াও, আমাকে একটু সময় দাও, আমি তেল নিয়ে আসতেছি। আল্লাহ গো, আমি গরিব মানুষ, আমি হাফেজে কোরআন হবার চেষ্টা করি। আল্লাহ গো, এত রাতে যে মানুষটা বাজারে তেল আনার জন্য গেল, তুমি তাকে জগতের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও। تزل الحب
সাথে তেলের জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে তেলের দোকানদারের দরজায় গিয়ে ডাকতে থাকে, ও তেলের দোকানদার, তোমার দরজা একটু খোলো, আমাকে 1 কন্টিন তেল দাও। كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإسرار كل القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإسرار ঘুম থেকে দোকানদার দরজা খুলে দেখে তার সামনে বশিরউদ্দিন ডাকাত দাঁড়িয়ে আছে। 40 জন ডাকাতের সর্দার। দোকানদার অনেক ভয় পেল এবং বলল, আপনি এত রাতে আমাকে ডাকছেন কেন? কি লাগবে খবর পাঠাইলেই তো আমি গিয়ে দিয়ে আসতাম। আমার কাছে 1 কন্টেনার তেলের টাটা আছে, তুমি আমাকে 1 কন্টেনার তেল দাও। আপনি সব তেলই নিয়ে যান। তুমি আমাকে আগের বছরের দিন পাওনি। বস এই নেন 1 কন্টেনার তেল। বস এটা কই নিয়ে যাবেন? আমি নিয়ে গিয়ে দেই। না না, এটা তোমার ঘাড়ের মাঝে ওঠানোর লাগবে না, এটা আমার ঘাড়ের মাঝে উঠিয়ে দাও, কারণ আমি একজন হাফেজে কুরআনের মায়ায় পড়ে গেলাম, তার দোয়ায় পড়ে গেলাম। দাও দাও, কন্টেনার আমার ঘাড়ে তুলে দাও। তুলে নিয়ে আবার বশিরউদ্দিন রওনা সেই মসজিদের দিকে। অনেক রাস্তা পাড়ি দিয়ে মসজিদের দরজা দিয়ে ভিতরে ঢুকতে দেখে সেই বাচ্চা আল্লাহর দরবারে, আল্লাহ গো, এত রাতে যে আমার দোয়ারে আসলো, আমাকে তেল কিনে দিল, তাকে তোমার বন্ধু না বানিয়ে তাকে মৃত্যু দিও না। হাফেজে কুরআন রে, ধরো ধরো, তোমার জন্য আমি এই ধরো, তুমি তেল নিয়ে মাদ্রাসাতে যাও, সবাইকে তেল দিবা। শেষ হবার আগেই আবার আমাকে জানাবে আর বলবা আমি বশিরউদ্দিনের জন্য দোয়া করতে। তোমার যা যা প্রয়োজন আমাকে জানাবে, আমি তোমাকে দিয়ে যাব। এবার আমাকে বিদায় দাও। এই বলে ডাকাত বশিরউদ্দিন তার ডাকাত দলের দিকে রওনা দিল। দলে গিয়ে বলে, হে সঙ্গীরা, আজ কোন বাড়িতে ডাকাতি করতে যাবে? সবাই বলে, ওই ধনী বাড়িতে। দাঁড়াও, তোমরা যাও, আমি যাব না। জানি আমাকে ছাড়া তোমরা ডাকাতি প্ল্যান ঠিকমতো করতে পারবে না, কিন্তু আমি আর ডাকাতি করতে যেতে পারবো না। এতদিন ডাকাতি করে মানুষের ওপর জুলুম করলাম, মানুষের ওপর নির্যাতন করলাম। তবে শুনে নাও, তোমাদের দাঁড়িয়ে রেখে যে বাচ্চার কান্না শুনে গেলাম, আজ মনে হয় তার দোয়া কবুল হয়ে গেল। আমি কখনো ডাকাতি করতে যাব না, আমি আর মানুষের উপর জুলুম করতে পারবো না। আমাকে বিদায় দাও। বশিরউদ্দিন বাড়ি ফিরে বলে, বিবি। দরজা খুলে দেখে তার স্বামী আজ ডাকাতি করতে যায়নি। বিবি খুশিতে চোখ বেয়ে পানি পড়ছে। বিবি বলে, স্বামী আমার, আজ কেন ডাকাতি করতে গেলে না? আল্লাহ গো, তুমি আমার বশিরউদ্দিনকে হেদায়েত দিলা। তোমার দরবারের লক্ষ কোটি শুকরিয়া। বিবিরে, আজ একটি হাফেজে কুরআনের মায়ায় পড়ে গেলাম, এক এতিমের মায়ায় পড়ে গেলাম। ওই এতিমের মাও নাই, বাবাও নাই। তার কান্না শুনে তার মায়ায় পড়ে গেলাম, আমি হেদায়েত পেয়ে গেলাম। আমি নিয়েও করে নিলাম, আমি জীবনে আর ডাকাতি করব না, মানুষের ওপর আর জুলুম করব না।